audio jungle. নির্বাচনেই তো হয়নি, প্রত্যাখ্যানের কি আছে মন্তব্য বিএনপির। আওয়ামী লীগ নয়, আওয়ামী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনই তো হয়নি, ফল প্রত্যাখ্যানের কি আছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করলে বলা যেত নির্বাচন হয়েছে। এজেন্ট বের করে দেওয়ার মূল কাজটি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন শেষে আজ সন্ধ্যায় বিএনপির নগর কার্যালয়ের সামনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ। বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন জয়ী হয়ে গেলে কি করবেন জানতে চাইলে আমির খসরু মাহমুদ বলেন, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, নির্বাচন বর্জন বা ফল প্রত্যাখ্যানের বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। আমির খসরু মাহমুদ অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসী এনে ৫০০ কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপির ২০০ নেতাকর্মী আহত হয়েছেন। কাউন্সিলর প্রার্থীদের উপরও হামলা হয়েছে। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর হাত ভেঙে দিয়েছে, অনেক প্রার্থীকে মারধর করেছে, ভোট ডাকাতির সঙ্গে চরম নির্যাতন নিপীড়ন করেছে। আর নির্বাচন কমিশন সরকারের তাবেদার হিসেবে কাজ করেছে। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এটি আর প্রমাণ করার কিছু নেই বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, অনির্বাচিত সরকার হওয়ার পরও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচন করেছে। এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এটি বিএনপির শেষ নির্বাচন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আরো বলেন, নির্বাচনে প্রচার শুরুর পর ২০টি মামলা দিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এখনো বাড়ি ফিরতে পারছেন না নেতাকর্মীরা। ৩৮ নম্বর ওয়ার্ডে হালি শহরের ওসি নিজে সব কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। ইভিএম নিয়ে অভিযোগ করে আমির খসরু মাহমুদ বলেন, নির্বাচনের আগে পরীক্ষামূলক ভোটের নামে ইভিএমে জালিয়াতি করা হয়েছে। আগের রাতে ব্যালটের ভোট চুরি করেছে, এবার ইভিএম রাতে ভোট চুরি করেছে। কয়েকটি কেন্দ্রে আগের রাতে ইভিএম চালু করে ভোট দেওয়া হয়েছে। কোন কোন কেন্দ্রে ইভিএমে ধানের শীষ প্রতীকের বোতাম ছিল না, কোন কোন কেন্দ্রে ধানের শীষে ভোট দিলে আম প্রতীকে চলে গেছে। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের সঙ্গে নয়, প্রশাসন যন্ত্রের সঙ্গে নির্বাচন হয়েছে। সব এজেন্ট প্রশাসনের সামনে অসহায় ছিল, প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে কারো সহায়তা পায়নি। প্রতি কেন্দ্রে বহিরাগত জড়ো করা হয়েছে, আতঙ্কিত হয়ে সাধারণ ভোটাররা কেউ কেন্দ্রে আসতে পারেনি। তিনি আরো বলেন, চট্টগ্রামে ভোট ডাকাতির ইতিহাস উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সব ভোটার, জনসাধারণ ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এদিকে দেশ উন্নত হয়, মানুষ ভোটে আগ্রহ হারিয়েছে বললেন ইসি সচিব। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, ভোটদানের প্রতি নাগরিকদের অনীহা রয়েছে, হয়তো দেশ উন্নত হওয়ার সাথে সাথে মানুষও ভোটদানে আগ্রহ হারিয়েছে। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি নির্বাচন সম্পর্কে ইসি সচিব বলেন, ভালো নির্বাচন হয়েছে, স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে, তবে দুটি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, সে দুটি স্থগিত রয়েছে। অভিযোগ পেলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, তবে আগের তুলনায় এই নির্বাচনে কম সহিংসতা হয়েছে, ভোটার উপস্থিতিও কম। তিনি বলেন, কোন কোন কেন্দ্রে ৫০ থেকে ৮০ ভাগ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে কোন কেন্দ্রে আবার ৫ ভাগ ভোটও পড়ে না। তবে কোন কোন কেন্দ্রে আবার ৫ ভাগ ভোটও পড়তে পারে। বিএনপির অভিযোগ সম্পর্কে মোহাম্মদ আলমগীর বলেন, বিএনপির অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। উপযুক্ত প্রমাণ সহ অভিযোগ করা হলে বিষয়টি ভেবে দেখা হবে, ভিডিও থাকলে ভালো হবে। খুন, দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভোট গ্রহণ স্থগিত, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। গোপন কক্ষে অবস্থান নিয়ে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে ভোটারদের। নির্বাচন নিয়ে এই নৈরাজ্যকর অবস্থার কারণে সকালের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কমতে শুরু করে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। কেন্দ্র নিয়ন্ত্রণের জেরে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে একের পর এক সংঘর্ষের খবর আসতে থাকে। বিএনপি অভিযোগ করে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে। আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি পরিকল্পিতভাবে হামলা করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগানে স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। সকাল ৯:৩০টার দিকে আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ আলাউদ্দিন,
চট্টগ্রাম নগরের পাথরঘাটা ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের জেরে দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণ শুরু হলে ৩৪ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে কয়েকশো উত্তেজিত নারী পুরুষ ভোট কেন্দ্রে হামলা চালান। তারা ইভিএম মেশিন, কেন্দ্রের দরজা জানালা ও নিরাপত্তা রক্ষীদের গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় বিএনপির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে আটক করে পুলিশ। এদিকে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। এখানে প্রায় ২০ জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে পুলিশ থানায় নিয়ে গেছে। এছাড়া নগরের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সময় বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বাকুলিয়ার টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র, ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্রে ইভিএম এ ভোট দেওয়ার গোপন কক্ষে প্রত্যেক ভোটারের সঙ্গে একজনকে থাকতে দেখা গেছে। একজন ভোটার জানিয়েছেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এছাড়া বিএনপির এক নারী এজেন্ট অভিযোগ করেন তাকে হকি স্টিক দিয়ে মারধরের পর কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নগরের বহদ্দারহাটে এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন নগরের বাকুলিয়ায় টিচার্স ট্রেনিং কলেজে ভোট দেন। আওয়ামী লীগ প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন শাহাদাত হোসেন। এদিকে নগরের বিভিন্ন ভোট কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগ। মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি পরিকল্পিতভাবে এসব হামলা করেছে। মানুষ নিজের ইচ্ছায় ভোট দিতে পারছেন বলে দাবি করেন তিনি। অপরদিকে চট্টগ্রাম সিটি নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে এমনটাই দাবি ওবায়দুল কাদেরের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিজের সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম সিটি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজেদের সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর ইভিএম মেশিন ভাঙা ও কেন্দ্র দখল সহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। বরাবরের মতো বিএনপি ভোটের মাঠে অংশ না নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি সৃষ্টি করে তার দায়ভার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীজনিত শঙ্কা কাটিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা না করে এবং গণপরিবহন বন্ধ ছিল বিধায় ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে। এই নির্বাচনে প্রথম থেকে বিএনপির প্রার্থী সহ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছে তা তাদের আমলেও পায়নি। বিএনপির ৭৩৫টি কেন্দ্রের সব কেন্দ্রে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে, তাদের সেই সাংগঠনিক ক্ষমতাও নেই। তারা তাদের দুর্বলতা ঢাকতে ও গণরায় ভিন্ন খাতে প্রবাহিত করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগরীর জনগণ কখনোই বিএনপির পক্ষে সমর্থন দেয়নি। এমনকি তারা যখন ক্ষমতায় ছিল তখনও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জয়ী হয়েছেন। শুধু একবার বিএনপি প্রার্থী হিসেবে মঞ্জুর আলম নির্বাচিত হলেও মূলত রাজনৈতিকভাবে তিনি আওয়ামী মতাদর্শের মানুষ ছিলেন। বিএনপি ভোটের রাজনীতিতে জেতার জন্য আওয়ামী লীগ থেকে মঞ্জুর আলমকে নিয়ে প্রার্থী করেছিল। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে নিরাপত্তার জন্য ১৮,০০০ পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মোটামুটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। নিউজটা পড়তে পারি নাই, অফ হয়ে গেছে ঠাস করে।